এবং আমরা এবারে নির্বাচনে দেখেছি যে নারী ভোটারদের তারা বড় একটা রোল প্লে করেছিল। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবারই কিন্তু নারী ভোটারদেরকে নিজেদের পক্ষে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। ফলে নারীরা বাংলাদেশে এখন আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গুরুত্বপূর্ণ, তাদের মতামত, তাদের সিদ্ধান্ত। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জায়গা থেকেও সেই চেষ্টা আমরা করছি, করে যাব। নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে জুলাইয়ের যে নারী শক্তিরা ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের রাজনৈতিক সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। কারণ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে নারীরা যে বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে, সাইবার বুলিং এর শিকার হয়েছে, ফ্যাসিস্টদের দ্বারা শিকার হয়েছে, নিজ দল, কখনো কখনো নিজ দলের সহ কর্মীদের দ্বারা শিকার হয়েছে, প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের দ্বারা নারীরা শিকার হয়েছে বা শিকার হয়ে যাচ্ছে ক্রমশ। তো এই জায়গায় সোশ্যাল মিডিয়া বা সাইবার বুলিং এর ক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। আমরা দেখছি যে নতুন আইন করছে, তো সেই খাতে যাতে এই সংবেদনশীলতা রাখা হয় নারীদের, এবং নারীরা যেই দলেরই হোক, যেই মতেরই হোক না কেন, আমরা যাতে তাদেরকে তাদের নারী হিসেবে তাদেরকে বিরোধিতা করার জন্য আমরা তাদের চরিত্র হনন বা এই ধরনের কাজ থেকে বিরত থাকি, এবং যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা প্রতিহত করি। আমরা নারীদের যেটা দক্ষতা বা ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, সেটা নিয়ে আমরা আমাদের এনসিপির ইস্তেহারও আমরা লিখেছিলাম নারীদের উচ্চশিক্ষার জন্য সরকারের আরও ভর্তুকি দেওয়া প্রয়োজন। শুধু প্রাথমিক শিক্ষাতে নারীদের সরকারি একটা বৃত্তি আছে বা নানান সুযোগ সুবিধা আছে, সেটা উচ্চশিক্ষা পর্যায়েও নারীদের সেই সুযোগ সুবিধা নিয়ে যাওয়া প্রয়োজন, যাতে নারীদের প্রতি সামাজিক বৈষম্যটা দূর হয়। এবং পেশাজীবী নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ করা, পাশাপাশি গৃহিণী নারী যারা রয়েছে তাদেরকেও সামাজিক নিরাপত্তা, এবং তাদেরকেও যাতে তারা বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। আমরা অন্তর্বর্তী সরকারের সময় যেমন আইন শৃঙ্খলার একটা বেহাল দশা আমরা দেখেছিলাম, এবং বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিবেশ উন্নতি হবে, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। ফলে আমরা এই গত 4-5 মাসে কিন্তু অনেক ধর্ষণের ঘটনা আমরা শুনেছি, শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের কথা আমরা শুনেছি, এবং একটা দুইটার বিচার হয়তো করা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় এই ঘটনাগুলো এখনো ঘটে যাচ্ছে। আমরা হাতিয়াতে দেখেছি যে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে একজন নারী ধর্ষণের শিকার হয়েছে, এবং তার তদন্তের প্রতিবেদন, সে অভিযোগটা এসেছে, সেই তদন্তের প্রতিবেদন কিন্তু এখনো আসছে না। ফলে এই যে এই ধরনের ঘটনা ঘটছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, তো এই সরকার যদি গতানুগতিকভাবে চলে, আগের সরকারের মধ্যে অবস্থান নেয় এবং নারীদের জন্য কোনো এই সামাজিক রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে এই সরকার জুলাই গণ অভ্যুত্থানে যে নারীদের কন্ট্রিবিউশন বা আমাদের সকলের যে প্রত্যাশা, সেইটার পক্ষে সম্মান প্রদর্শন করবে না বলে আমরা মনে করছি। ফলে আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি যে অবিলম্বে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা, জুলাই সনদ বাস্তবায়ন করা, এবং সংবিধান সংশোধনের মাধ্যমে নয়, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম শুধুমাত্র এই 5-6টা সংস্কার নয়, নারী কমিশন হয়েছিল, শ্রম কমিশন হয়েছিল, মিডিয়া কমিশন হয়েছিল। সেই কমিশনগুলোর কোনো রিপোর্ট এলে কিন্তু আমরা কোনো কিছু পাইনি। সেই কমিশনগুলোর পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামত থাকতে পারে, কিন্তু কমিশন করার মানেটা ছিল যে এই বিষয়টা নিয়ে আমাদের কিছু প্রস্তাবনা আমাদেরকে লাগবে। তো সেই প্রস্তাবনাগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদেরকে সেই সুপারিশগুলা যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনে আরো আলোচনা করে সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করা প্রয়োজন। এবং আজকের জুলাই মাস চলমান আছে, আমরা জুলাই মাসে গণহত্যার বিচার, সেই বিচার 2 বছর ধরে চলমান। আমরা দেখেছি 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য কারা করেছে, এই সকল মামলা বাণিজ্যের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে। এই সরকার এসে আইসিটি ট্রাইব্যুনালের, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে, কি কারণে সেটা আমরা জানি না। আমরা দেখেছি হাসানুল হক ইনুর 10 বছরের মাত্র সাজা হয়েছে।
ফলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে, ধীরগতি হচ্ছে, শহীদ পরিবাররা বিচার পাচ্ছে না। আমরা বিচারের দাবিতে কথা বলে যাচ্ছি সংসদ এবং সংসদের বাইরে। আজকেও সংসদে বিচার নিয়ে আমাদের একটা আলোচনা আছে, তো সেই আলোচনার জন্য আমাকে আবার সংসদে যেতে হবে। এই জন্য হয়তো আমি আপনাদের বাকি অনুষ্ঠানে থাকতে পারবো না বলে দুঃখ প্রকাশ করছি।